কার্যকরী মূলকের ডিগ্রি নিয়ে এই ভিডিওতে সংক্ষেপে আলোচনা করব। দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, আমি একটু এটা এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক নিচের কোনটা। তো কার্যকরী মূলকের ডিগ্রি কীভাবে বুঝবা এটা আগে একটু বুঝতে হবে। প্রথমত দেখো এখানে একটা আমি ওএইচ লিখতেছি, এটা হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক। এই ওএইচের সাথে তুমি যদি এখানে একটা সি দাও, এটা হচ্ছে কি কার্বন। কার্যকরী মূলকের সাথে সরাসরি যে কার্বন যুক্ত থাকে ওই কার্বনকে একটা নামে ডাকা হয়, কি কার্বন জানো? ওটা হচ্ছে আলফা কার্বন। তো আলফা কার্বনের সাথে যদি সরাসরি কোনো কার্বন যুক্ত থাকে, যতগুলো কার্বন আলফা কার্বনের সাথে সরাসরি যুক্ত থাকবে অত ডিগ্রি যৌগ সেটা, ঠিক আছে। এখন তুমি দেখো অত ডিগ্রি অ্যালকোহল, এইখানে যদি এইখানে CH3, এইখানেও CH3 অ্যাড করা হলো, এবং এখানে যেহেতু একটা হাত আরও একটা খালি আছে, এখানে হাইড্রোজেন। এখন এই যে কার্যকরীমূলক যে কার্বনের সাথে সরাসরি যুক্ত সেই কার্বনকে আলফা কার্বন বলে, এবং ওই কার্বনের সাথে সরাসরি কয়টা কার্বন যুক্ত আছে বলো তো? সরাসরি 2টা কার্বন যুক্ত আছে। একটু দেখো, লক্ষ্য করো যে এইখানে লাল কালি দিয়ে দেখাচ্ছি, এখানে এই কার্বন এবং এই কার্বন মানে CH3 যে কার্বনটা সি, এই 2টা কার্বন সরাসরি যুক্ত। তো এখন মূলকের ডিগ্রি বের করার সিস্টেমটা হচ্ছে কার্যকরী মূলকের সাথে যেই কার্বন যুক্ত সেই কার্বনের সাথে সরাসরি কয়টা কার্বন যুক্ত আছে ওইটা অত ডিগ্রি। মনে রাখবা, খাতা কলম নিয়ে বসে লিখে রাখো। এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। আর আমি টপিক ওয়াইজ ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে প্রত্যেকটা খুঁটিনাটি জৈব রসায়নের প্রত্যেকটা খুঁটিনাটি বুঝে শুরু থেকে আগাইতে পারো তোমরা, ঠিক আছে। তো ওএইচ এটা অ্যালকোহলের কার্যকরী মূলক। এই কার্বনের সাথে এই ওএইচের সাথে এই কার্যকরী মূলকের সাথে যেই কার্বন যুক্ত ওই কার্বনের সাথে সরাসরি কয়টা কার্বন যুক্ত আছে ওইটাই অত ডিগ্রি। তাহলে এইখানে এই যে CH3 লিখছি, এটা আসলে এখানে লিখতে হয় না, কেমিস্ট্রির ভাষায় সংক্ষেপে লেখার জন্য এটা না লিখলেও চলে, ঠিক আছে। তোমরা হায়ার স্টাডিতে যখন যাবা, মানে মানে বিশ্ববিদ্যালয় জীবনে যখন উঠবা, কেমিস্ট্রি পড়বা অনেকে, তখন দেখবা যে ম্যাক্সিমামই এরকম। এখানে এটা দিয়ে বোঝাচ্ছে যে এখানে একটা CH3 আছে, এখানে একটা CH3 আছে, বুঝছো? এখানে আর CH3টা লেখে না। তো এইটা হচ্ছে সি। আর ইন্টার লেভেলেও আছে, অনেকেই সেটা ইগনোর করে যায়, স্কিপ করে যায়, বুঝে না। হ্যাঁ, আমি যদি এরকম একটা যৌগ লিখি, না এটা বেশি ইয়ে হয়ে গেছে, ধরো এরকম একটা যৌগ লিখলাম, এটার নাম কি? তাহলে এটা 1 2 3 4 5, এটা হচ্ছে পেন্টেন। এটা কি? পেন্টেন। বাট এটা পেন্টেন কেন হইলো ভাইয়া, কীভাবে হইলো, কিছু বুঝি না, এরকম অনেকে আছে। তাদের জন্য আমি একটু ভেঙে ভেঙে বলতেছি, ঠিক আছে। আচ্ছা, এটা মুছে দিই। তো এই যে যৌগটা দেখতেছো, এই যৌগটা হচ্ছে 2 ডিগ্রি। কেন 2 ডিগ্রি হলো? যে কার্বনের সাথে এই যেই কার্বনের সাথে ওএইচ যুক্ত আছে ওই কার্বনের সাথে সরাসরি 2টা কার্বন যুক্ত আছে, এই জন্য এটা হচ্ছে 2 ডিগ্রি। এই জন্য এটা কয় ডিগ্রি? 2 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার কী হবে? এইটা হবে অ্যান্সার। দেখো বুঝো কি না, দেখো বুঝো কি না। এখানে একটা এইচ হবে আর কি সাথে, কারণ কার্বনের 4টা হাত থাকতে হবে। তো এর পরের প্রশ্নতে যাই, 1 মিনিট। হ্যাঁ, এর পরের প্রশ্নটা দেখো, কোনটা 2 ডিগ্রি অ্যালকোহল? এটা তো আগেরটার মতনই সহজ, এটাও তোমরা পারবা। কোনটা 2 ডিগ্রি অ্যালকোহল? এইটা 2 ডিগ্রি অ্যালকোহল। এই যে 2টা আর যুক্ত আছে CH এর সাথে, দেখো CHOH, এবং এখানে একটা আর, এখানে একটা আর যুক্ত আছে। তো এইভাবে সেটা 2 ডিগ্রি হয়ে গেছে, কারণ কার্যকরীমূলক যে কার্বনের সাথে যুক্ত এই কার্বনের সাথে সরাসরি 2টা কার্বন যুক্ত আছে। মানে এই যে আর গ্রুপ মানে কি? আর গ্রুপ মানে হচ্ছে ইথাইল, মিথাইল ইত্যাদি হতে পারে। তো সরাসরি 2টা কার্বন এখানে যুক্ত আছে, এই জন্যে এইটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। পরের প্রশ্নে যাই। RCH2OH যৌগের কার্যকরী মূলকের নাম কি? এই যে যৌগটা দেওয়া আছে, এর যৌগের কার্যকরী মূলক, এটা তো অ্যালকোহল বুঝতে পারতেছো, বাট 1 ডিগ্রি 2 ডিগ্রি সেটা বোঝার বিষয়। CH2OH, এখানে সরাসরি জাস্ট একটা আর যুক্ত আছে। মানে আর যুক্ত আছে মানে কি? আরটা যদি CH3 হয় তাহলে সরাসরি এটার সাথে কয়টা কার্বন যুক্ত আছে? একটা কার্বন যুক্ত আছে। একটা কার্বন যেহেতু যুক্ত আছে তাহলে এটা কয় ডিগ্রি হবে ভাই? 1 ডিগ্রি হবে, ঠিক আছে। এটা একদম সিস্টেমটা বুঝে নাও, এরপর থেকে যেন আর এটা কখনো না ভুলো যে আসলে কয় ডিগ্রি কীভাবে বের করবো। এর পরের প্রশ্নটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসবে এরকম একটা প্রশ্ন। তুমি দেখো এই যে যৌগটা দেওয়া আছে, এই যৌগের অণুতে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং কোয়াটারনারি মানে 4 ডিগ্রি এই কার্বন পরমাণুর সংখ্যা কত সেটা বের করতে বলছে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা বুঝলে তুমি এটাও দেখো,
আগের যদি বুঝে থাকো উপরের প্রশ্নগুলো, তাহলে এটা তুমি বুঝতে পারবা। এই যৌগটাকে লিখতে জানতে হবে, ঠিক আছে? এই যে কার্বন, এই যে কার্বনটা দেখতেছো না, এই কার্বনের সাথে দেখো CH3 তিনটা আছে। তো CH3 যেহেতু তিনটা আছে, একটাকে তুমি সাইডে লিখবা, একটাকে সাইডে লিখে বাকি দুইটাকে তুমি হচ্ছে শাখায় লিখে দিবা, ঠিক আছে? দেখো শাখায় লিখছি। এরপরে হচ্ছে দেখো কি আছে, CH2, পরে CH, তারপরে আবার দেখো দুইটা CH3 যুক্ত আছে এটার সাথে। এখন দুইটা CH3 থাকলে একটা শাখায় একটা শিকলে, একটা শাখায় একটা শিকলে, এইভাবে লিখে দিছি। এটা হচ্ছে লেখার সিস্টেম। লিখতে ভুল হইলে উত্তর তোমার ভুল আসবে, ঠিক আছে? এটা সম্ভবত খুলনা ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। যাই হোক, তো এখন তুমি এটা কীভাবে বের করবা যে কোনটা আচ্ছা, তুমি প্রথমে বের করবা কোয়াটারনারি 4 ডিগ্রি। চলো আমরা 4 ডিগ্রি বের করি। 4 ডিগ্রি কার্বন কয়টা আছে? তো এখানে সবুজ কালি দিয়ে দেখাই, কাজ করতেছে না, ওকে। এই যে কার্বনটা দেখতেছো, এই কার্বনটার সাথে সরাসরি কয়টা কার্বন যুক্ত বলো তো? এই কার্বনটার সাথে সরাসরি কয়টা কার্বন যুক্ত? 4টা কার্বন যুক্ত। তাহলে এটা একটা 4 ডিগ্রি কার্বন, ঠিক আছে? তাহলে 4 ডিগ্রি কার্বন আছে, আমরা একটা পাইলাম। আর দেখো 4 ডিগ্রি কার্বন নাই, এমন কোনো কার্বন কি আছে যেটার সাথে সরাসরি 4টা কার্বন আছে? আরও আছে? আর নাই, একটাই ছিল। এখন আসি 3 ডিগ্রিতে, এখানে লেখো 3 ডিগ্রি। 3 ডিগ্রি কার্বন, দেখো এই যে কার্বনটা, এটা কিন্তু একটা 3 ডিগ্রি কার্বন। এই কার্বনের সাথে তুমি দেখো যে সরাসরি 3টা কার্বন যুক্ত আছে, এই জন্য এটা 3 ডিগ্রি কার্বন। তাহলে 3 ডিগ্রি কার্বন তুমি দেখো যে একটাই আছে, আর খুঁজে পাবো না, ঠিক আছে? আর তুমি দেখো যে এই যে কার্বনটা দেখতেছো, এইটা কিন্তু 2 ডিগ্রি কার্বন, কারণ এই কার্বনের সাথে সরাসরি কয়টা কার্বন যুক্ত আছে? 2টা। তাহলে এখানে লেখো 2 ডিগ্রি। এই 2 ডিগ্রি কার্বন আছে হচ্ছে এখানে জাস্ট একটা, জাস্ট একটা। এখন তুমি খুঁজবা কয় ডিগ্রি? 1 ডিগ্রি। 1 ডিগ্রি কার্বন দেখবা 5টা আছে, ঠিক আছে? এইটা অ্যান্সার। তুমি খুঁজে বের করো, দেখবা যে 5টা খুঁজে পাবা 1 ডিগ্রি কার্বন। তাও আমি বলে দিচ্ছি, আগে এটা একটু মুছে নেই, না হয় কনফিউশন হবে। এখন আমরা কি খুঁজবো? 1 ডিগ্রি খুঁজবো। আচ্ছা আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কার্বোক্যাটায়ন এবং কার্বনায়ন, এটা পরের টপিক, ঠিক আছে? মানে পরের ভিডিওতে আলোচনা করব। একটা আমি চেষ্টা করব প্রত্যেকটা ছোট ছোট ভিডিওতে একটু ডিটেলস আলোচনা করার জন্য, যেন বুঝতে পারো। আর ভিডিওগুলো যেন বড় না হয়, ছোট ছোট ভিডিও হোক, প্রত্যেকটা টপিক ভালো মতো ক্লিয়ার হোক, এইটাই চাই। তো কোথায় ছিলাম? 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি কয়টা, এটা তুমি বের করবে। এখন সবুজ কালি দিয়ে দেখাই। হ্যাঁ, তো এখন দেখো এই যে কার্বনটা দেখতেছো, এটা হচ্ছে এটার সাথে সরাসরি একটা কার্বনই যুক্ত আছে, তুমি দেখো। আর এই যে কার্বন দেখতেছো CH3, এই CH3 সাথে একটা কার্বনই যুক্ত আছে সরাসরি। এইটার সাথেও একটাই যুক্ত আছে, এইটার সাথেও একটাই সরাসরি যুক্ত আছে, এইটা। আচ্ছা, এবং আরেকটা তুমি দেখো যে এই যে এই 5টা 1 ডিগ্রি, কারণ এই 5টা CH3-তে যে কার্বনগুলো আছে, এই 5টা কার্বনের সাথে সরাসরি একটা কার্বন যুক্ত আছে। হ্যাঁ, এই জন্য এগুলো 1 ডিগ্রি, এই জন্য এই 5টা। তাহলে 1 ডিগ্রি হচ্ছে 5টা। তো আশা করি বুঝতে পারছো যে আসলে কয় ডিগ্রি তুমি কীভাবে বের করবা। এই যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম, এরকম অনেক প্রশ্ন তোমরা সহায়ক বইতে পাবা। আমি জাস্ট বুঝাইলাম যে আসলে কীভাবে তুমি এটা করবা। যেমন এই যে আলফা কার্বনের একটা বিষয় সামনে আসছে, আলফা কার্বন, বিটা কার্বন, এগুলো আবার দেখো ক্যানিজারো বিক্রিয়া, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, এগুলোতে কাজে লাগবে। কাজেই প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা ব্যাপারের সাথে রিলেটেবল। অর্গানিক কেমিস্ট্রিতে ভালো করতে গেলে তোমাকে প্রত্যেকটা বেসিক বুঝে বুঝে যাইতে হবে, তাহলে দেখবে যে সব কিছু বুঝতে পারতেছো, মানে সব কিছু মনে থাকতেছে। এবং একটার সাথে একটা রিলেশন যদি থাকে, তাহলে তুমি মানে ওই রিলেশনটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তোমার এটা মনে থাকবে। আন্দাজে খালি মুখস্থ করলে ব্যাপারগুলো ভুলে যাবা। যেমন তোমাকে আমি আরেকটা বিষয় দেখাই, যে এই যে ক্যানিজারো বিক্রিয়া, তোমরা যে নামটা শুনছো, ক্যানিজারো বিক্রিয়া, এই ক্যানিজারো বিক্রিয়াতে কিন্তু একটা শর্ত আছে, সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন থাকবে না। হ্যাঁ, আমি একটু এটা এখানে না, আর একটু উপরে দেখাই, তাহলে এখানে তো জায়গা নাই। আচ্ছা, একটু অপেক্ষা করো, আমি একটু উপরের দিকেই দেখাই। আচ্ছা, হ্যাঁ, এইখানে একটু জায়গা খালি আছে। তো যেটা বলতেছিলাম, যে ক্যানিজারো বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়ার একটা শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন থাকবে না। তাহলে আলফা হাইড্রোজেন জিনিসটা কি, এটা বুঝতে হবে না আগে?
তুমি বলো তো যে CH3CHO এটা কি ক্যানিজারো বিক্রিয়া দিবে কি না? এটা কি পারবা? দেখো তো এই শর্তের সাথে মিলে কিনা। আলফা হাইড্রোজেন থাকবে না ক্যানিজারো বিক্রিয়া। আলফা হাইড্রোজেন কী ভাই, এই যে CHO দেখতেছো, CHO, এই CHOর সাথে কি যুক্ত আছে? CH3 যুক্ত আছে। তো কার্যকরী মূলকের সাথে যেই কার্বনটা সরাসরি যুক্ত থাকে ওই কার্বনকে বলা হয় আলফা কার্বন, এবং আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো যুক্ত আছে ওগুলো হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে এখানে আলফা হাইড্রোজেন আছে কি না? তাহলে এটা ক্যানিজারো বিক্রিয়া দিবে না। বুঝছো? এটা ক্যানিজারো বিক্রিয়া কী করবে না? দিবে না। কেন দিবে না বুঝতে পারছো? কারণ এটাতে আলফা হাইড্রোজেন আছে। আলফা হাইড্রোজেন জিনিসটা কী সেটা তো বুঝতে হবে। আলফা কার্বন তো আগে চিনতে হবে। আলফা কার্বনের মধ্যে যদি আলফা হাইড্রোজেন থাকে, আলফা কার্বন আছে মানে সেখানে আলফা হাইড্রোজেন থাকবে এরকম না। একটা যৌগ তোমাকে দেখাই তাহলে তুমি বুঝতে পারবা। ধরো যে এইটা এইটা এটার হচ্ছে এইখানে আছে CO, এটা কি বলো তো? এটার নাম হচ্ছে বেনজালডিহাইড। তাহলে এইটা ক্যানিজারো বিক্রিয়া দিবে কিনা বলো? এইটা ক্যানিজারো বিক্রিয়া দিবে কিনা? এখানে আমি জাস্ট এটা কেন দেখাচ্ছি, আলফা কার্বন, আলফা বিটা কার্বন, বা এই যে ডিগ্রিটা বোঝার জন্য। আলফা কার্বনটা যে বুঝলা এটার সাথে এটা রিলেটেবল, ঠিক আছে? দেখো আলফা কার্বন, তো এইখানে এটা একটু ভেঙে লিখি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এইখানে আমি এভাবে দেখাই, 1 2 3 4 5 6 বেনজিনের 6টা। এরপরে এখানে C, এখানে O, এখানে H, এটাই তো, তাই না? এটাকে এইভাবে লিখতেছি আমি, ঠিক আছে? তো এটা এখানে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড। এখানে প্রত্যেকটাতে এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনগুলো আমি লিখতেছি না। তো এখন আচ্ছা, প্রত্যেকটাতে এখানে হাইড্রোজেন আছে, কিন্তু এইটাতে হাইড্রোজেন আছে, এটাতে হাইড্রোজেন নাই। তো এই যে CHO কার্যকরী মূলক, এই কার্যকরী মূলকের সাথে যেই কার্বনটা যুক্ত এটা হচ্ছে আলফা কার্বন। এই আলফা কার্বনে কোনো হাইড্রোজেন আছে? আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই, মানে আলফা হাইড্রোজেন নাই। বুঝছো? আলফা হাইড্রোজেন নাই, এই জন্য এই জিনিসটা ক্যানিজারো বিক্রিয়া দিবে। এই বেনজালডিহাইড ক্যানিজারো বিক্রিয়া দিবে। বুঝছো? আরেকটা তোমরা পাবা অপশনের মধ্যে, সেটা হচ্ছে HCHO। এই যে কার্যকরী মূলক দেখতেছো, এই কার্যকরী মূলকের সাথে কোনো কি নাই, কার্যকরী মূলকের সাথে কোনো কার্বনই তো যুক্ত নাই। আলফা কার্বন কেমনে থাকবে, তাই না? চলে গেছে পেজটা, যাই হোক আরেকটু উপরে যাই তাহলে পাবো। এই যে CHO দেখতেছো, এই কার্যকরী মূলকের সাথে কোনো কার্বনই যুক্ত নাই, মানে আলফা কার্বনই নাই। তো আলফা হাইড্রোজেন কীভাবে থাকবে? তো আলফা হাইড্রোজেন থাকবে না। তো আলফা হাইড্রোজেন যেটা থাকবে না, তাহলে এইটাও ক্যানিজারো বিক্রিয়া দিবে। অ্যালডল ঘনীভবন নিয়ে তোমরা একটু ঘাটাঘাটি করো, সেটা তোমরা বুঝে যাবে। যাই হোক ওইগুলো আমি আসবো, আমি এই বিক্রিয়াগুলোতেও আসবো। আমি জাস্ট দেখাইলাম যে আসলে কেন, কীভাবে হয়, আর কার্যকরী মূলকের ডিগ্রিটা আশা করি তোমরা বুঝতে পারছো। পরের ভিডিওতে ইনশাল্লাহ কার্বোক্যাটায়ন নিয়ে আলোচনা করবো, কার্বোক্যাটায়ন এবং কার্বনায়ন নিয়ে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।